আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা কেমন হবে? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি অনেকগুলো গুরুত্বপূর্ণ টিপস দিব আপনার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিওটা আপনি কীভাবে তৈরি করবেন। আমি স্ক্রিপ্ট লিখে রেখেছি আমার নিজ থেকে, তার মধ্যে যদি কোনো পয়েন্ট বাদ পড়ে যায় আশা করছি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আমি চেষ্টা করব পরবর্তী আরেকটা ভিডিও তৈরি করে সেটা সংযোজন করে দেওয়ার জন্য। বন্ধুরা, একটা চ্যানেলের প্রথম ভিডিওর উপর নির্ভর করছে তার পরবর্তী ভিডিওগুলোর সফলতা, তার চ্যানেলের গ্রোথ অনেকাংশে নির্ভর করছে। সে কতদূর এগোবে পুরোপুরি নির্ভর করছে তার প্রথম ভিডিওটি। তার প্রথম ভিডিওটি আপনাকে অবশ্যই গুরুত্ব সহকারে বানাতে হবে। বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে রয়েছে তানিম খান। চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, সাথে বেল আইকনে ক্লিক করে ঘন্টা বাজিয়ে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথম যে পয়েন্টটি আমি লিখেছি সেটা হচ্ছে যে মানসিকভাবে আপনি প্রস্তুতি নিন যে আপনি প্রথম ভিডিওটা তৈরি করবেন। আপনি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন, ইউটিউব প্ল্যাটফর্মে একদম মনোযোগ দিয়ে আপনি লং টাইম এখানে কাজ করতে এসেছেন, আপনি ইউটিউবার হতে এসেছেন, আপনি ক্যামেরা দিয়ে শ্যুট করছেন, কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ আছে, কিন্তু আপনি সাবলীলভাবে কথা বলে যাচ্ছেন। তো প্রথম ভিডিওটার মধ্যে যদি আপনার জড়তা থাকে সেক্ষেত্রে আপনার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আপনি কনফিডেন্স হারিয়ে ফেলবেন, আপনি কথা বলতে পারবেন না। তাই প্রথম ভিডিওতে আপনাকে অবশ্যই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে আপনার এই ভিডিওটি আপনাকে আজকে তৈরি করতে হবে। আপনি ইউটিউব প্ল্যাটফর্মে যাত্রা শুরু করতে এসেছেন, সুতরাং যাত্রাটা যদি আপনার ভালো হয় আপনার পরবর্তী পদক্ষেপগুলো কিন্তু অবশ্যই ভালো হবে। তারপর দ্বিতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে যে অন্যের ভিডিও হুবহু কপি না করে অথবা ডাউনলোড করে অন্যের ভিডিও ব্যবহার না করে নিজ থেকে নতুন কিছু তৈরি করার চেষ্টা করুন, সৃজনশীলভাবে কোনো কিছু তৈরি করার চেষ্টা করুন। এক্ষেত্রে কিন্তু দর্শক শ্রোতারা আপনাকে নতুনভাবে পাবে। আপনার ভিডিওর মধ্যে যদি নতুন কিছু পায়, আপনার ভিডিওর মধ্যে যদি দম থাকে, সেক্ষেত্রে আপনাকে দর্শক শ্রোতারা গ্রহণ করবে। আপনার চ্যানেলটি আস্তে আস্তে অনেক ভালো একটি পজিশনে চলে যাবে। প্রথম ভিডিওটার সফলতা যখন মানুষ দেখবে যে ভালো হচ্ছে, সেক্ষেত্রে অন্য ভিডিও থেকে আলাদা, অন্য ইউটিউবারের ভিডিও থেকে আলাদা, একই টপিক্সের হোক সমস্যা নেই, কিন্তু সেসব ভিডিও থেকে আপনার ভিডিওটা যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনাকে নতুনভাবে গ্রহণ করবে। আর প্রথম ভিডিওটা চেষ্টা করুন কিছু ইউনিক বিষয় নিয়ে ভিডিও তৈরি করার জন্য। একদম গতানুগতিক যেসব বিষয়ে মানুষ ভিডিও তৈরি করে, যে একটা ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, এই ধরনের ভিডিওগুলো না দিয়ে, যেটা মানুষ অলরেডি জানে, অনেক মানুষ জানে, কিছু ডিফারেন্ট কিছু নিয়ে প্রথম স্টার্টিংটা শুরু করুন। পরবর্তীতে আপনি চাইলে ভিন্নভাবে শুরু করতে পারেন, পুরাতন বিষয়গুলোকে নতুনভাবে সংযোজন করে, নতুন কিছু অ্যাড করে আপনি নতুনভাবে সেটা টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিওটি তৈরি করতে পারেন, নিজের বিষয়বস্তুগুলোর মধ্যে কিছু পরিবর্তন এনে। সুতরাং আপনাকে অবশ্যই সৃজনশীলভাবে কিছু তৈরি করতে শিখতে হবে অবশ্যই। তারপর তৃতীয় যে পয়েন্টটি সেটা হচ্ছে স্ক্রিপ্ট লিখুন। স্ক্রিপ্ট আপনি খাতায় লিখতে পারেন, আমার মতো দেখুন আমার কিন্তু এরকম অনেকগুলো খাতা আছে। এগুলো কিন্তু আমি অনেক রিসার্চ করে স্ক্রিপ্টগুলো লিখি, নিজের থেকে অ্যাড করি, তারপর বিভিন্ন ওয়েবসাইট রিভিউ করি, তারপর গুগলের সহায়তা নিয়ে থাকি, ইউটিউব ভিডিওর সহায়তা নিয়ে থাকি। তো বিভিন্ন জায়গা থেকে একত্রিত করে যেটা আমার কাছে বেস্ট মনে হয় সেটাকে আমি কিন্তু স্ক্রিপ্ট লিখি। এই স্ক্রিপ্টটা লিখলে সুবিধা হচ্ছে যে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার কোনো জড়তা কাজ করবে না। যখন আপনি কথা বলবেন ক্যামেরার সামনে, তখন যদি আপনার মধ্যে যে ইনার্শিয়া কাজ করে তখন কিন্তু আপনি সাবলীলভাবে কথা বলতে পারবেন না, দর্শক শ্রোতারা অন্য ভিডিওটা স্কিপ করে চলে যাবে। তো এই সুযোগটা দেওয়া যাবে না দর্শক শ্রোতারা যাতে আপনার ভিডিওটা কন্টিনিউ করে। ভিডিওর প্রথম 30 সেকেন্ড, আপনি প্রথম যে ভিডিওটি তৈরি করবেন চ্যানেলের জন্য, প্রথম 30 সেকেন্ডে কোনো ধরনের আজে বাজে কথা বলবেন না, কোনো ধরনের সাবস্ক্রাইব করুন, তারপর কেমন আছেন, এই কথাগুলো বলতে গিয়ে অনেকে 1 মিনিট সময় নষ্ট করে ফেলে। তো এই অযথা কথাগুলো যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করবেন। আপনার যেটা বলা দরকার, সাবস্ক্রাইব করুন, নামটা বলতে পারেন, কেমন আছেন, অর্থাৎ সংক্ষেপে যতটুকু বলা সম্ভব। প্রথম 30 সেকেন্ডে যদি আপনি দর্শক শ্রোতাদেরকে যদি ধরে রাখতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু তারা স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবে। সুতরাং প্রপারলি স্ক্রিপ্ট লিখতে পারেন, অথবা আপনার মোবাইলে নোটপ্যাডের মধ্যে আপনি সেগুলোকে স্ক্রিপ্টগুলোকে পয়েন্ট আকারে লিখে রাখতে পারেন, অথবা পুরো বিষয়বস্তুটাকে আপনি স্ক্রিপ্ট আকারে লিখে ফেলতে পারেন। এক্ষেত্রে আপনি ভিডিওতে যখন কথা বলতে যাবেন ক্যামেরার সামনে, তখন আপনার কিন্তু সাবলীলভাবে কথা বলতে পারবেন, আপনার ভিডিওর মধ্যে কোনো ধরনের জড়তা থাকবে না। তারপর 4 নাম্বার, বন্ধুরা, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করা। বন্ধুরা, তো নতুন অবস্থা এটা অনেক বেশি কার্যকর। বন্ধুরা, আপনি নতুন অবস্থায় দেখবেন যে ক্যামেরার সামনে কথা বলতে কিন্তু আপনার ভেতরে অনেক ভয়ভীতি কাজ করবে যে আসলে ঠিক হচ্ছে কিনা, ভুল হচ্ছে কিনা, বা কেউ ভুল ধরবে কিনা, মানে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করতেছেন, আপনাকে আসলে কিভাবে গ্রহণ করবে মানুষ। এই ভয় ভীতিটা যখন আপনার মধ্যে কাজ করবে তখন আপনাকে বেশি বেশি আয়নার সামনে প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র আয়নার সামনে প্র্যাকটিস না, আপনি প্রয়োজনে
কয়েকটা ডেমো ভিডিও তৈরি করুন। আপনি যে ভিডিওটা নিয়ে যাত্রা শুরু করবেন ইউটিউব প্ল্যাটফর্মে, সেই ভিডিওটা আপনি কয়েকটা ডেমো ভিডিও তৈরি করুন। আপনি ভুল হোক 4বার 5বার একই ভিডিও তৈরি করতে থাকুন, তারপর দেখুন যে ওই ভিডিওর মধ্যে কোথায় কোথায় আপনার ভুল হয়েছে সেটা আপনি পয়েন্ট আউট করুন। পয়েন্ট আউট করে আপনি কি করবেন, ওই ভুলগুলো পরবর্তী ডেমো ভিডিওতে চেষ্টা করুন আবার সংশোধন করার জন্য। তো এভাবে একটা পর্যায়ে গিয়ে দেখবেন যে আপনার ওই ভিডিওটা একদম পারফেক্ট একটি পজিশনে গিয়ে পৌঁছে গেছে, ওই ভিডিওটার মধ্যে আর কোনো ভুল হচ্ছে না। তো এইভাবে আয়নার সামনে দাঁড়িয়ে এমনকি ডেমো ভিডিও তৈরি করে আপনাকে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। তারপর হচ্ছে 5 নাম্বার হচ্ছে বন্ধুরা, অডিও কোয়ালিটি অবশ্যই ইমপ্রুভ করতে হবে। তো প্রাথমিক অবস্থায় আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে আসি, নতুন অবস্থায় যারা ভিডিও তৈরি করি, অডিও কোয়ালিটি বলেন ভিডিও কোয়ালিটি বলেন তেমন একটা ভালো হয় না। তারপরও প্রাথমিক অবস্থায় যেহেতু এখন কম্পিটিশন বেশি, চেষ্টা করতে হবে যে যতটা সম্ভব ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য। তো অডিও কোয়ালিটি কিন্তু একটা ভিডিওর জন্য, আপনি একটা ভিডিও তৈরি করলেন 4K রেজলিউশনের, একটা ভিডিও সব কিছু ঠিক আছে, আপনি ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, আপনার যে কস্টিউম আপনার সেট আপ করেছেন সব কিছু ওকে আছে, কিন্তু আপনার অডিও কোয়ালিটিটা কিন্তু একদম 4, সেক্ষেত্রে দর্শক শ্রোতারা কিন্তু আপনার ওই ভিডিওটা স্কিপ করে তারা চলে যাবে। সুতরাং অডিও কোয়ালিটি একটা ভিডিওর জন্য অনেক গুরুত্বপূর্ণ। ভিডিওর মধ্যে যদি নয়েজ থাকে সেক্ষেত্রে ওই ভিডিওটা কিন্তু দর্শক শ্রোতারা দেখবে না, এটা কিন্তু একদম পরীক্ষিত। আমার প্রাথমিক অবস্থায় আমি যখন এই চ্যানেলটা স্টার্ট করি, সেই ভিডিওগুলো আমি অনেকগুলো ডিলিট করে দিয়েছি। অডিও কোয়ালিটি, আমার কিন্তু মাইক্রোফোন ছিল না, এখন কিন্তু আপনারা হয়তো একটা মাইক্রোফোন দেখতেছেন। তো আপনার যদি মাইক্রোফোন কেনার সামর্থ্য থাকে অবশ্যই একটা মাইক্রোফোন কিনবেন। আর বয়া M1 মাইক্রোফোনটা আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো বয়া M1 মাইক্রোফোন দিয়ে মোটামুটি ভালো অডিও রেকর্ড করা যায়, আমার যেটা এখন আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনার যদি মাইক্রোফোন কেনার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি দরজা জানালা বন্ধ করে নয়েজ নেই এরকম একটা পরিবেশের মধ্যে আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন যে আপনার ভিডিওটি কিন্তু একদম মাইক্রোফোনের মতো প্রফেশনাল লেভেলের ভিডিও আপনি উপহার দিতে সক্ষম হচ্ছেন। তারপর হচ্ছে যে আপনি চাইলে যদি নয়েজ থাকে, প্লে স্টোরে একটা সফটওয়্যার আছে নয়েজ রিমুভাল, তো ওইটার মাধ্যমে কিন্তু আপনি অডিওর নয়েজগুলো আপনি রিমুভ করতে পারবেন খুব সহজে। তো এটা নিয়ে আমার একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আসবে সামনে, সেটা দেখার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা। তারপর 6 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে লাইটিং সেট আপ। বন্ধুরা, লাইটিং সেট আপ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে যদি স্পষ্টভাবে মানুষ দেখতেই না পায়, আপনার ভিডিওটা যদি অন্ধকার হয়, আপনার ফেসটা যদি দেখাই না যায়, সেক্ষেত্রে মানুষ কেন আপনার ভিডিওটা দেখবে? কারণ একই টপিক্সে একই ক্যাটাগরিতে বর্তমানে অনেকগুলো চ্যানেল আছে, বর্তমানে অনেক ইউটিউবার রয়েছে। সুতরাং তাদের ভিডিওটা ছেড়ে তারা কেন আপনার এই লো কোয়ালিটির ভিডিওটা দেখতে, তারা কেন সময় নষ্ট করবে, তাদের এমবি খরচ করবে? সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু এখন কম্পিটিশন বেশি, আপনাকে লাইটিংয়ের দিকেও নজর দিতে হবে। তো লাইটিংয়ের জন্য আসলে কম টাকার মধ্যে আপনার ঘরে যে এলইডি লাইট আছে সেগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনে একটা ছবি দিচ্ছি আপনাকে, এভাবে কিন্তু আপনারা লাইটিং সেটআপটা করে নিতে পারেন কম খরচের মধ্যে, 300-400 টাকার মধ্যে মোটামুটি প্রাথমিক অবস্থায় এভাবে তৈরি করতে পারেন। তারপর আপনার যদি হাতে 1000 অথবা 1500 অথবা 2000, 5-6000, 7000 থাকলে তো কথাই নেই, আপনি একটি রিং লাইট কিনে ফেলতে পারেন। 14 ইঞ্চির হতে পারে, 18 ইঞ্চির হতে পারে, তারপর 20 ইঞ্চি হতে পারে। তো যত বড় রিং লাইট কিনবেন সেগুলো কিন্তু তত বেশি আলো দিয়ে থাকে। সুতরাং এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে লাইটিংয়ের ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনার যদি বাজেটের সমস্যা হয়ে থাকে তাহলে আপনি ডে লাইটে শ্যুট করুন, কারণ ডে লাইটে শ্যুট করলে আপনার কিন্তু লাইটিংটা লাগতেছে না। সুতরাং ডে লাইটে ভিডিও তৈরি করবেন প্রাথমিক অবস্থায় আপনার একদম কোনো খরচ ছাড়াই বন্ধুরা। তারপর হচ্ছে যে ফেস ক্যাম করার চেষ্টা করুন। 7 নম্বর পয়েন্টটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা, ফেস ক্যাম ভিডিও। দেখুন আপনারা কিন্তু এখন আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যার কারণে কিন্তু আমার কিন্তু একটা ফেস ভ্যালু তৈরি হচ্ছে। পরবর্তীতে আমি যখন আরেকটা ভিডিও তৈরি করব, পাবলিশ করব, তখন কিন্তু আপনারা আমাকে দেখে চিনে যাবেন যে এই লোকটাকে তো আমরা গত ভিডিওতে দেখেছি। এমনকি কোনো কারণে যদি আমার কোনো একটা চ্যানেল যদি সাসপেন্ড হয়েও যায়, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আমি পরবর্তীতে যখন আরেকটা চ্যানেল তৈরি করব, সেক্ষেত্রে আমার পুরাতন কোনো সাবস্ক্রাইবার অথবা আমি যদি আমার ফেসবুক পেজে, আমার ফেসবুক গ্রুপে, আমার ফেসবুক আইডিতে, ইনস্টাগ্রামে, আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোতে যদি আমি অ্যানাউন্স করে দিই যে আমার একটা চ্যানেল হ্যাক হয়েছে বা আমার একটা চ্যানেল নষ্ট হয়ে গেছে কোনো কারণে, সাসপেন্ডেড হয়েছে, তো আপনারা আমার নতুন একটি চ্যানেল আমি ক্রিয়েট করেছি, আপনারা সেখানে আমার সাথে কানেক্টেড হয়ে যান। সেক্ষেত্রে আমার ফেস ভ্যালুটা থাকার কারণে কিন্তু আপনারা আমার নতুন চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন। একইভাবে আপনারা আগের মতো আমাকে ভালোবাসবেন, আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা উৎসাহী হবেন। কিন্তু আমি যদি স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করি, আমি যদি ফেসে না আসি,
সেক্ষেত্রে কিন্তু আমার ফেস ভ্যালুটা তৈরি হচ্ছে না, আমার কথাগুলো কিন্তু আপনারা রাখবেন না। সুতরাং অনেক ভিডিও আছে কিন্তু সেটা কিন্তু ফেস ক্যামে তৈরি করা সম্ভব না, আমি কিন্তু সেটার কথা বলছি না। তো যতটা সম্ভব যেসব ভিডিও ফেস ক্যামে তৈরি করা সম্ভব সেগুলো আপনারা ফেস ক্যামে তৈরি করার চেষ্টা করবেন। তো ফেস ভ্যালু তৈরি করার জন্য অবশ্যই ফেস ক্যামে ভিডিও তৈরি করবেন। এক্ষেত্রে আপনার মার্কেট ভ্যালু তৈরি হবে, আপনার চ্যানেলটা যত বেশি গ্রো করবে তত বেশি আপনার পরিচিতি লাভ করবে। এটা কিন্তু অনেক দরকার। আপনি যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যে কোনো সময় আরেকটা চ্যানেল আপনি দাঁড় করাতে পারবেন যদি আপনার ফেস ভ্যালু আপনি ক্রিয়েট করতে সক্ষম হন। বন্ধুরা, তারপর হচ্ছে যে 8 নম্বর যে পয়েন্টটি আমি লিখেছি সেটা হচ্ছে যে ভিডিওর যে এডিটিংটা আছে এটা আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করুন। বন্ধুরা, প্রাথমিক অবস্থা হয়তো আপনার ভিডিও এডিটিং তেমন একটা ভালো হবে না, আপনি অনেক ভুল করতে পারেন। আপনি ভিডিওটা যখন শ্যুট করবেন তখন ভিডিওর মধ্যে আপনি দেখা যাবে যে অনেক সময় অতিরিক্ত অনেক কথা বলে ফেলেছেন, তো সেগুলো কিন্তু আপনাকে কাট করে বাদ দিতে হবে। বা অনেক সময় ভিডিওর মধ্যে কোনো একটা কথা ভুল বলেছেন, যেটা পরবর্তীতে যখন ওই ভিডিওটা যদি ভাইরাল হয়েও যায় সেক্ষেত্রে আপনাকে কিন্তু লজ্জা পেতে হবে যে দর্শক শ্রোতাদের কাছে ওই একটা ভুলের জন্য। সেই জন্য ভিডিওটা আপনি প্লে করে দেখবেন যে কোথাও ভুল আছে কিনা এডিট করার সময়। মোবাইলে কিন্তু এখন মোবাইলে জনপ্রিয় কিছু সফটওয়্যার রয়েছে, কাইনিমাস্টার রয়েছে, পাওয়ার ডিরেক্টর রয়েছে, ভাইভা ভিডিও রয়েছে। তো এগুলোর মাধ্যমে, তারপর ইনশর্ট রয়েছে, এগুলোর মাধ্যমে কিন্তু চমৎকার ভিডিও এডিট করা যায়। তারপর পিসিতে তো আছেই। সুতরাং ভিডিও এডিটিং প্রাথমিক অবস্থায় যতটুকু সম্ভব চেষ্টা করুন ভালো করার জন্য। অপ্রয়োজনীয় কথাগুলো বাদ দিয়ে দিন, ভিডিওর মধ্যে লোয়ার থার্ড ব্যবহার করুন, সাবস্ক্রাইব অ্যানিমেশন যোগ করুন। বিভিন্নভাবে আপনার ভিডিওটাকে আপনি সুসজ্জিত করার চেষ্টা করুন। যেমন ধরুন আপনি একটি দোকান দিলেন কোথাও, কিন্তু ওই দোকানের মধ্যে আপনি অনেক দামি জিনিস উঠালেন, আপনি দোকানটা একদম অনেক মাল উঠালেন, একদম ভরিয়ে ফেললেন দোকানটা, কিন্তু আপনি দোকানটা ডেকোরেশন করলেন না বা ডেকোরেশনটা আকর্ষণীয় হলো না। কিন্তু পাশে আরেকটা দোকান আছে আপনার কম্পিটিটর, একই ক্যাটাগরির ব্যবসা করে, সেক্ষেত্রে তার দোকানটা কিন্তু সে মাল কম উঠিয়েছে কিন্তু ডেকোরেশনটা করেছে অনেক চমৎকারভাবে। তো দর্শক শ্রোতারা কিন্তু ডেকোরেশন যেটার মধ্যে করেছে সেটার মধ্যে কিন্তু বেশি যাবে। সুতরাং এটা আপনাকে খেয়াল রাখতে হবে। ভিডিও এডিটিং যত ভালো হবে, যত বেশি প্রফেশনাল হবে, যত বেশি স্মুথ হবে, এমনকি আপনার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিন্তু আপনি অ্যানিমেশন আকারে ভিডিওর মধ্যে এডিট করে আপনি দিতে পারবেন। গ্রিন স্ক্রিন অনেকগুলো অ্যানিমেশন পাওয়া যায়, আপনি জাস্ট ইউটিউবে গিয়ে সার্চ করলে হবে যে গ্রিন স্ক্রিন, লোয়ার থার্ড অ্যানিমেশন, গ্রিন স্ক্রিন, সাবস্ক্রাইব বাটন অ্যানিমেশন, এগুলো লিখলে কিন্তু খুব সহজে আপনি পেয়ে যাচ্ছেন। তারপর হচ্ছে বন্ধুরা 9 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা কখনো ভুল করা যাবে না, ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলতে হবে। বন্ধুরা, আমি প্রায় আমার 100 থেকে 150টা ভিডিও কিন্তু আমি শ্যুট করেছিলাম একদম স্ক্রিনের দিকে তাকিয়ে। এই ভুলটা কিন্তু আপনার করতে যাবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনার দর্শক শ্রোতাদের সাথে কিন্তু আপনার আই কন্ট্যাক্টটা হবে না। তো আই কন্ট্যাক্টটা যখন আপনার হবে না তখন কিন্তু দর্শক শ্রোতারা কিন্তু আপনার ভিডিওটা স্কিপ করে চলে যাবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। আমার অনেক ভিডিওতে কিন্তু দর্শক শ্রোতারা যখন কমেন্ট করা শুরু করেছে যে ভাই আপনি ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলুন, সেক্ষেত্রে আমাদের জন্য বুঝতে সমস্যা হবে না, সহজ হবে আমাদের জন্য। কিন্তু বেশিরভাগ ভিডিওতে আপনি কিন্তু স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলেন, যেটা আমাদের জন্য কিন্তু বুঝতে সমস্যা হয়। আপনি এখন থেকে স্ক্রিনের দিকে তাকিয়ে কথা বলবেন। তো আমি এই যে এখন প্রতিনিয়ত প্রত্যেকটা ভিডিওতে এই ভুলটা আমার যেসব সাবস্ক্রাইবার আমাকে ধরিয়ে দিয়েছেন তাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। ক্যামেরার লেন্সের দিকে প্রাথমিক অবস্থা থেকে ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করবেন। ওকে, তারপর 10 নম্বর হচ্ছে যে ক্যামেরার একটা স্ট্যান্ড কিনে ফেলতে পারেন যদি আপনার সামর্থ্য থাকে। এখন কিন্তু বাজারে 300 টাকা থেকে 500 টাকা এমনকি তার উপরে ডিজিটাল মনোফোট পাওয়া যায়, যেগুলো 300 টাকাও পাওয়া যায়, খুব সুন্দর। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার মোবাইল হোক ক্যামেরা হোক এগুলো যদি আপনি স্ট্যান্ডে রেখে ভিডিও ধারণ করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটা কিন্তু লড়াচড়া করবে না, একদম স্টেবল থাকবে। তো এটা কিন্তু প্রাথমিক অবস্থায় এটা সেট আপটা করার চেষ্টা করবেন। যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আপনি 50 টাকা 60 টাকায় অথবা 100 টাকার মধ্যে মোবাইল স্ট্যান্ড পাওয়া যায়। তো সেগুলোর মাধ্যমে কিন্তু তেমনকি মিনি গরিলা ট্রাইপড পাওয়া যায়, 120 টাকা নেবে বা 100 টাকার মধ্যে, সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন কোনো একটা টেবিলের উপর রেখে। যদি কিছুই না থাকে সেক্ষেত্রে আপনি কোনো কিছুর উপর রাখেন, বইয়ের উপর রাখুন, টেবিলের উপর রাখুন, যেভাবে পারেন আপনার মোবাইলটাকে একটা জায়গায় রাখুন। সুতরাং আপনার মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে আপনি আপনার সেট আপটা কিন্তু ওভাবে কিন্তু সেট আপ করা সম্ভব, অজুহাত দিয়ে নয়। আপনার একদম দামি মোবাইল নেই, আপনার ডিএসএলআর ক্যামেরা নেই, তারপর লাইটিং সেট আপ নেই, তো এই যে অজুহাতগুলো যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও তৈরি করা হচ্ছে না। তাই আপনার প্রথম ভিডিওটা অবশ্যই আমি যে পরামর্শগুলো দিয়েছি সেগুলো আপনার আশা করছি মেনে চলবেন। আপনার প্রথম ভিডিওটা কিন্তু প্রফেশনাল হবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে যদি ভালো করতে পারেন। আশা করছি পুরো ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি কোনো পয়েন্ট বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সেটা
লিখে জানাবেন, আমি পরবর্তী ভিডিওতে আবার সেটা আলোচনা করব। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।